ইসরায়েলের আয়রন বিমের পর এবার আলোচনায় অস্ট্রেলিয়ার লেজার ওয়েপন অ্যাপোলো। ক্ষুদ্রাকৃতির ড্রোন ধ্বংসে বিশেষ পারদর্শী এই অস্ত্র। এর সাহায্যে মিনিটে গড়ে 20 থেকে 30টি ড্রোন ভূপাতিত করা সম্ভব। তবে এর ব্যবস্থাপনা ব্যয় প্রচলিত ক্ষেপণাস্ত্র কিংবা রকেটের চেয়ে অনেক কম। প্রতিবার খরচ হয় মাত্র 1 থেকে 10 ইউরো। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে এমনই বিকল্প খুঁজছে ইউরোপীয় দেশগুলো। এরই মধ্যে নেদারল্যান্ডস আর জার্মানির মতো দেশ দিয়েছে ইতিবাচক সাড়া। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নেই বিস্ফোরণের বিকট আওয়াজ কিংবা আলোর ঝলকানি। অদৃশ্য থেকেই নিঃশব্দে নিভৃতে শত্রুপক্ষের টার্গেটে হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই সমরাস্ত্র। অ্যাপোলো নামের এই লেজার অস্ত্র তৈরি করেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রো অপটিক সিস্টেমস ইওএস। প্রতিষ্ঠানটির সিইও ডক্টর আন্দ্রেয়াস শভের মতে, শত্রুর ড্রোন হামলা মোকাবেলায় প্রচলিত রকেট, ক্ষেপণাস্ত্র কিংবা বন্দুকের তুলনায় অনেক বেশি কার্যকর এই লেজার ওয়েপন। এই অস্ত্র তীব্র শক্তিসম্পন্ন আলোর রশ্মি বা লেজার বিম নিক্ষেপ করে, ফলে ড্রোনের ভেতরকার কাঠামো গলে যায় এবং নিমেষেই সেটি মাটিতে বিধ্বস্ত হয়। আমাদের তৈরি এই অস্ত্রের মাধ্যমে মিনিটে 20 থেকে 30টি ড্রোন ধ্বংস করা সম্ভব। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নজরে এসেছে প্রযুক্তিটি। এর অন্যতম কারণ, ক্ষেপণাস্ত্র ছোড়ার চেয়ে এর খরচ বহুগুণ কম। পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের থেকে অস্ত্র কিনতে পুরোপুরি ভরসা পাচ্ছে না ইউরোপীয় দেশগুলো। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার এই কোম্পানিটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকাল আমেরিকা থেকে অস্ত্র সরবরাহকে খুবই সংবেদনশীল মনে করা হয়, তবে আমাদের তৈরি অস্ত্রটির কোনো উপাদানই যুক্তরাষ্ট্র থেকে আসেনি। ন্যাটো সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। গেল বছর 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই অ্যাপোলো লেজার ওয়েপন কিনেছে নেদারল্যান্ডস। জার্মানিতে ফ্যাক্টরি প্রতিষ্ঠার কাজ চলছে। পাশাপাশি ইউরোপের আরও 10টি দেশের সাথে নতুন অর্ডার নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।